আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ও আলিহি ও সাহবিহি আজমাইন আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা হাদিসের অন্যতম একটি গ্রন্থ বুলুগুল মারাম, এই গ্রন্থটির বা হাদিস সংকলন যিনি করেছেন তার নাম হচ্ছে, আমরা জানি, ইমাম ইবনে হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাইহি। আমরা জানি যে জ্ঞান অর্জনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কিন্তু ওহীর জ্ঞান। কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সাধারণত আমরা যখন বিষয়ভিত্তিক কথা বলি অবশ্যই এটাও অনেক উপকারী, তবে বই থেকে, কিতাব থেকে যদি আমরা জ্ঞান অর্জন করি সরাসরি কোরআনের দার্স, সরাসরি হাদিসের দার্স, এটা আমাদের জন্য আরও বেশি, আশা করি আমরা, যে কল্যাণময়, বরকতময় বিইজনিল্লাহ। হাফিজ ইবনে হাজার আসকালানী সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলে আমি মূল হাদিসের দিকে চলে যাব। তার নাম ছিল আবুল ফদল শিহাবুদ্দিন আহমদ, পিতার নাম আলী, তার দাদার নাম ছিল মুহাম্মদ। আল আসকালানী নামে তিনি প্রসিদ্ধ, এবং মিশরের একজন বিখ্যাত এবং নির্ভরযোগ্য হাদিসবিদ, মুহাদ্দিস, এবং তিনি বিচারকও ছিলেন, এবং শুধু বিচারক, ঐতিহাসিকও বটে। উনি জন্মগ্রহণ করেছেন 773 হিজরিতে, এবং তার জন্মের সময় তার পিতার বয়স ছিল প্রায় 50 বছর। তার পিতাও একজন বড় আলেম ছিলেন, আইন বিশেষজ্ঞ ছিলেন, ফাকিহ ছিলেন। তো তার পিতা যখন মারা যান, ইবনে হাজার আসকালানী খুব ছোট ছিলেন, যে কারণে তিনি এতিম হয়ে গেছিলেন। 9 বছর বয়সেই কোরআন হিফজ করেছেন তিনি। তার একজন অভিভাবক এবং প্রাথমিক শিক্ষার অন্যতম শিক্ষক ছিলেন শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আলী ইবনুল কত্তান। আর উনি যখন হাদিস শাস্ত্রে বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি, তার শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক জাইনুদ্দিন আল ইরাকি। এই নামটাও আপনাদের কাছে প্রসিদ্ধ মুহাদ্দিস। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানের প্রভাষক, অধ্যাপক, প্রতিষ্ঠানের প্রধান, বিচারক, একজন দায়ী, লেখক। আমরা তো জানি কীভাবে তিনি তার দিনের জন্য খেদমত করেছেন। 852 হিজরিতে উনি মারা যান। 852 হিজরিতে মারা যান রাহিমাহুল্লাহ। এবং তার গ্রন্থের সংখ্যা অনেক, প্রায় বলা যায় যে 150 এর অধিক তার গ্রন্থের সংখ্যা। তার মধ্যে এটা একটা, বুলুগুল মারাম। এবং ওনার সবথেকে প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে এই বুখারীর যেটা সারা ব্যাখ্যা গ্রন্থ, সেটা হচ্ছে ফাতুল বারি। এরপরে নুখবাতুল ফিকর, তালখিসুল হুবাইর, আরও অনেক গ্রন্থ রয়েছে। তো আমরা বুলুগুল মারাম এটা দিয়ে আমরা শুরু করছি। লক্ষ্যে পৌঁছানো বইয়ের নাম উনি দিয়েছেন। সেক্ষেত্রে আমরাও যাতে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি দিনের জ্ঞান অর্জনের মাধ্যমে, আমলের মাধ্যমে। এই গ্রন্থে মূলত কোন হাদিসগুলো উনি নিয়ে এসছেন, আহকাম সম্পর্কিত যে হাদিস, সেগুলো উনি এক জায়গায় করেছেন। যেমন বিভিন্ন হাদিস কিন্তু বিভিন্ন প্রকার আছে, আকীদা সংক্রান্ত কিন্তু হাদিস আছে। এরপরে তাফসিরের, কোরআনের ব্যাখ্যা সংক্রান্ত হাদিস আছে, ঘটনা আছে বিভিন্ন প্রকার। কিন্তু আদব শিষ্টাচার সংক্রান্ত অনেক হাদিস আছে, কিতাবুল আদাব, এটা অনেক বড় একটা অধ্যায়। এখানে উনি যে হাদিসগুলো নিয়ে এসছেন সেটা হচ্ছে আহকাম সম্পর্কিত, আমল সম্পর্কিত, প্র্যাকটিক্যাল। এই জন্য উনি শুরুটা করেছেন কিতাবুত তাহারা দিয়ে, পবিত্রতা অধ্যায়। ফিকহের যে সিরিয়াল, ফিকহের বইগুলোর সেই সিরিয়াল অনুযায়ী হাদিসগুলোকে উনি নিয়ে এসছেন। প্রথম হচ্ছে কিতাবুত তাহারা। কিতাবুত তাহারার প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে বাবুল মিয়া, পানির সংক্রান্ত বিষয়। প্রথম হাদিসটা আমরা পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র সম্পর্কে বলেছেন, হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, এর পানি হচ্ছে পবিত্র সমুদ্রের, আর এর মৃত প্রাণী হচ্ছে হালাল। সমুদ্রের পানি হচ্ছে পবিত্র, মৃত পানি হচ্ছে হালাল। এখানে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিস এভাবে নিয়ে এসছেন, কিন্তু হাদিসের মূলত আল্লাহ রসুলের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন
সেই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলেছিলেন। প্রশ্নটা কি ছিল? সাহাবী প্রশ্ন করেছিলেন, ইন্না নারকাবুল বাহর ওয়া নাহমিলু মা'ানাল কালিল মিনাল মা। আল্লাহ রাসূল, আমরা সমুদ্রে অনেক সময় ভ্রমণ করি, তো আমরা ভ্রমণে যখন বের হই তখন তো বেশি পানি আমরা সঙ্গে নিতে পারি না। ফাইন তাওয়াদ্দানা বিহি আতিশনা, তো ওই পানি দিয়ে যদি আমরা ওযু করে ফেলি, যে পানিটুকু আমরা নিয়ে বের হচ্ছি, তো তা আমাদের পিপাসা লেগে যায়, তখন আমরা কি করব? তো উনি প্রশ্ন করছেন, আফানা তাওয়াদ্দাউ বিমাইল বাহর, আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারি? আমরা আসলে সাহাবী কেন প্রশ্ন করলেন, মানে এখানে প্রশ্ন করার কি আছে? পানি তো পানি। এটার কারণ হলো যে সমুদ্রের পানি কি স্বাভাবিক পানির মতো? অন্য স্বাদের দিক থেকে বলুন, লবণাক্ত না? তো আমরা তো জানি যে পানির বিশেষ 3টা গুণ আছে। 3টা গুণের একটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। তো ওই জন্যই কিন্তু ওনার প্রশ্ন মনে হয়েছে যে তাহলে সমুদ্রের পানি দিয়ে ওযু করা যাবে কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন কি, হুয়া তাহুরু মাউহু, সমুদ্রের পানি হচ্ছে পবিত্র, আল হিল্লু মাইতাতুহু, এবং তার প্রাণী হচ্ছে হালাল, মৃত প্রাণী হালাল। সমুদ্রের পানি পবিত্র। পানি 3 প্রকার আসলে। কোন ওলামা ইকরাম পানিকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো তহুর, একটা হলো তাহের, একটা হলো নাজিস। তহুরটা হচ্ছে যে পানি পবিত্র নিজে এবং অন্যকেও পবিত্র করতে পারে। আর তাহেরটা ওনারা বলছেন যে পানি পবিত্র পানিটা, কিন্তু ওইটার দ্বারা পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। আর নাজিস মানে হলো অপবিত্র পানি। আচ্ছা, কোন আলেম আবার, আচ্ছা উদাহরণ যদি আমরা দিই তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ধরুন নর্মাল পানি, যেটা এই যে ট্যাপের পানি, এখানে এটা তহুর, কারণ এই পানিটা পবিত্র, আর ওই পানি দ্বারা আমরা পবিত্রতা অর্জন করতে পারবো। আর তহের বলতে কোন পানিকে বোঝায়? তহের হচ্ছে পানি পবিত্র, কিন্তু আমাদেরকে পবিত্র করতে পারবে না। সাধারণত তহের বলতে বোঝায় পানীয় জাতীয় জিনিসগুলো। যেমন ধরেন 7 আপ, উদাহরণস্বরূপ বলছি। 7 আপ ধরুন, এখানে পানি নাই, আপনি এদের মসজিদে এসছেন, তো এসে দেখেন যে পানি নাই, তো পানি কি করবো? আমি কোথায় যাবো? আমার বাসাও এখানে আশপাশে না, কারো বাসায় তো আমি যেতে পারবো না যে আমাকে অজু করতে দিবে, অজু তো করা লাগবে। তখন আপনি পাশের মুদিখানার দোকানে গেছেন পানি খুঁজতে, তো উনি তখন বলতেছেন যে আমার কাছে পানি নাই, 7 আপ আছে, মজো আছে। এখন আপনি কি করবেন? ওই 7 আপ কিনে 7 আপ দিয়ে অজু করবেন নাকি তায়াম্মুম করবেন? 7 আপ দিয়ে অজু হবে? 7 আপ দিয়ে অজু হবে না। কিন্তু 7 আপ যদি আপনার গায়ে, কাপড়ে লেগে যায় বা গায়ে লেগে যায়, অপবিত্র? এটা কি পবিত্র? পবিত্র, কিন্তু ওইটা আমাকে পবিত্র করতে পারবে না, এটা দ্বারা আমি পবিত্রতা অর্জন করা যায় না। এটাকে বলা হয় তহের। আর নাজিস তো অপবিত্রই। কোন আলেম আপত্তি করেছেন, বলেছেন পানি 2 প্রকার, 3 প্রকার না। ওনারা সরাসরি তহুর আর নাজিস। কারণ হচ্ছে ওনারা বলতে চাচ্ছেন যে আসলে তো এটা পানি না, মানে পানীয় জাতীয় তরল পদার্থ, বাট এটা তো আর পানি নাই, ও 7 আপ হয়ে গেছে, ওটা মানুষ আর পানি বলে না এটাকে। ঠিক আছে? এজন্য ওনারা পানিকে সরাসরি 2 ভাগ করেছেন, পবিত্র, অপবিত্র। আবার কোন আলেম 3 ভাগ করেছেন, যেমনটা বললাম। এখানে দ্বিতীয় আরেকটা বিষয় আল্লাহ রাসূল বলছেন, সমুদ্রের মৃত প্রাণী হালাল। কোন প্রাণী? সমুদ্রে যেগুলো বসবাস করে, মাছ, তিমি, এটা যদি মরাও হয়, এটা আমাদের জন্য কি হালাল খাওয়াটা। মাছ, যেমন মাছ যদি মরে যায়, আমরা খেতে পারবো না? খেতে পারবো। সমুদ্রে বসবাস করে ওই প্রাণী যদি মারা যায় তাহলে হালাল। এখন যদি ধরেন একটা শিয়াল সমুদ্রে যে মারা গেছে, তাহলে কি সমুদ্রের মৃত প্রাণী হালাল বলে ওইটা হালাল হবে? এটা কি সমুদ্রের প্রাণী? না। সমুদ্রের প্রাণী বলতে সমুদ্রে যে বসবাস করে। সমুদ্রে যে মরলে হবে না, কিন্তু ওটা বসবাসকারী হতে হবে, যে সমুদ্রে যে পানিতে যে বসবাস করে। এখানে বেশ কয়েকটা বিষয় আমরা শিক্ষা পাই। 1 নম্বর হচ্ছে
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে প্রশ্ন করা হয়েছিল কি বিষয়ে? পানির বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু উনি সাথে বাড়িয়ে কি বললেন? যে সমুদ্রের মৃত প্রাণীও হালাল। কেন? প্রসঙ্গ এসছে তাই। এটা আসলে প্রসঙ্গ এসছে, ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য কোনো কোনো ওলামা ইকরাম মনে করেন যে মুফতি সাহেবকে যদি প্রশ্ন করা হয় এবং উনি যদি বাড়তি কিছু মনে করেন যে এটুক সাথে যোগ করলে ভালো হবে শ্রোতার জন্য, তাহলে উনি বাড়তি যোগ করতে পারেন। কিন্তু এটা কিন্তু সবসময় না। এটা কারণ সবসময় যদি আমার অভ্যাস হয় যোগ করা, তাহলে কিন্তু আপনার বিরক্তি চলে আসবে, তাই না? সবসময় যদি আপনি যদি আমাকে এখন একটা ধরনের মাসআলা জিজ্ঞেস করেন যে সালাতে আমি 1 রাকাত পাইনি, তো এখন এসে আমি ইমামের সাথে বাকি 3 রাকাত পেলাম, শেষে যখন ইমাম সাহেব সালাম ফেরাবে তখন আমি 1 রাকাত কীভাবে পড়ব? এখন আমি এ উত্তর দিলাম, দেওয়ার পর আমি শুরু করলাম সালাতের বর্ণনা, অথবা আপনাকে বলতে শুরু করলাম যে 3 রাকাত পেলে কী হবে, 2 রাকাত না পেলে কী হবে, লম্বা আলোচনা শুরু করে দিলাম, সালাত সম্পর্কে লম্বা আলোচনা শুরু করে দিলাম, তাহলে কিন্তু এটা হবে না। প্রসঙ্গক্রমে কিছু যদি এর সাথে যোগ করতে হয় যেটা শ্রোতার উপকার হবে, সেটুক করা যায়। 2 নম্বর বিষয় হচ্ছে যে পানির, এখানে কিন্তু একটা জিনিস আমরা জানি যে পানির 3টা বৈশিষ্ট্য, রং, স্বাদ, গন্ধ। যদি একটা পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা দ্বারা অজু করা যাবে না। আচ্ছা, এখানে তো সমুদ্রের পানির তো স্বাদ চেঞ্জ, রঙও চেঞ্জ, তাহলে সমুদ্রের পানি দ্বারা কেন অজু করা যাচ্ছে? এখানে মূল বিষয়টা হলো যে পানি যদি পানির নামেই থেকে যায়, মানে পানি তার স্বাভাবিক আকৃতিতে থাকে। সমুদ্রের পানিকে আমরা কি অন্য কোনো নাম দিচ্ছি? এখানে লবণাক্ত, তাই ওটাকে অন্য কোনো নাম হয়েছে? 7 আপ কিন্তু বলতেছি, মজো বলতেছি, বা আর কি হয়, বা অন্য কোনো যখন নাম হয়ে যাবে ওটাকে আর পানি বলবে না, তখন ওইটা দ্বারা আমি অজু করতে পারবো না। কিন্তু যদি ওইটা পানি থাকে, আর পানির ক্ষেত্রে কিন্তু সব পানির রূপ কিন্তু একরকম না, কালার কিন্তু একরকম হবে না। এজন্য সমুদ্রের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, অর্থাৎ যে পানিগুলো সাধারণত আপনি পানি বলতেছেন এবং পানির স্বাভাবিক গন্ধ সেখানে আছে, স্বাভাবিক কালার থাকে, স্বাভাবিক স্বাদ থাকে, সেটা দ্বারা অজু করতে কোনো বাধা নেই, যতক্ষণ আপনি সেটাকে পানি বলবেন। যেমন আপনি যদি পানি গরম করেন, পানি গরম করলেন, গরম পানি আর ঠান্ডা পানির কি কালার একরকম হবে, স্বাদ একরকম হবে? গরম পানি যদি আমি খাই, ওই পানি আর ঠান্ডা পানি আমি যদি খাই, একরকম স্বাদ। আচ্ছা, গরম পানি দ্বারা অজু করা যাবে না? যাবে, কোনো সমস্যা নেই, কারণ ওটা এখনো পানিই আছে। কিন্তু যদি ওটা চা হয়ে যায়, যেমন চা পাতা দিয়ে দিলেন, তখন ওটাকে আমি পানি বলি না, তখন ওটা চা হয়ে গেল আসলে। ওই জন্য তখন ওইটা দ্বারা আর করা যাবে না। কিন্তু যখন শুধু পানি থাকবে তখন আমি এটা দ্বারা করতে পারবো। সমুদ্রে ভ্রমণ করা জায়েজ কিনা? জায়েজ। আপনি ব্যবসার জন্য যাবেন কোথাও, সমুদ্র পথে গেলেন, অসুবিধা নাই। আপনি সমুদ্রে মাছ শিকার করতে গেলেন, যেতে পারে। ওই যে জেলেরা মাছ শিকার করে না সমুদ্রে, তো ওদের এই ব্যবসাটা কি? জায়েজ। আচ্ছা, ভ্রমণের জন্য যাওয়া যাবে কিনা? মানে আপনি সফরে যাচ্ছেন বা মজা করবেন, সময় কাটাবেন বলে না যে নৌকা ভ্রমণ, তারপরে আরও কিছু থাকে, এটা কতটুকু ইসলামের দৃষ্টিতে জায়েজ? আসলে এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসছে। তিনি বলছেন, মান রাকিবাল বাহর ইনদা ইরতিজাজিহি ফামাতা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা। কেউ যদি সমুদ্রের ইরতিজাজ থাকা অবস্থায়, মানে কম্পন, মানে হচ্ছে জোয়ার, মানে যখন উত্তপ্ত থাকে সমুদ্র, তখন ওই অবস্থায় সমুদ্রে ভ্রমণ করে এবং মারা যায়, তাহলে তার ব্যাপারে কোনো দায়িত্ব নাই, মানে সে নিজেকে নিজে ধ্বংসের মুখে ফেলেছে। এই হাদিস থেকে অনেকেই বলে থাকেন যে বিনা কারণে ভ্রমণে যাওয়াটা মানে সমুদ্রে অথবা নদীতে ঠিক না। এটা অনেকেই বলে যে শুধু ভ্রমণের জন্য যাওয়া যাবে না, কাজ ছাড়া। কিন্তু আসলে ব্যাপারটা হলো, এখানে হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো ইনদা ইরতিজাজি, মানে যখন জোয়ার থাকে আমরা বলতে পারি, অথবা কি বলতে পারি এটাকে, জি
উত্তাল থাকে, উত্তাল থাকে, জি জি, সমুদ্র যখন উত্তাল থাকে তখন, বা নদীর ক্ষেত্রে এটা ঘটবে কখন, সেটা যে ধরুন আপনি নদী পথে যেতে চাচ্ছেন আর ওই সময় উঠেছে মেঘ, ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু কাল বৈশাখী ঝড় হয়, তো ওই সময় নদী, মাঝ নদীতে যাওয়ার পর যদি ঝড় শুরু হয়, এটা অনেকটা রিস্কের মধ্যে পড়ে যায় না? ওই অবস্থাগুলোতে যাওয়াটা ঠিক হবে না। মানে যখন আপনি দেখবেন যে পানিতে নামার পর আবহাওয়ার কারণে বা যে কোনো কারণে আমার জীবনের ঝুঁকি আছে, ওই সময় যাওয়া ঠিক না। বাকি স্বাভাবিক আপনি নদী ভ্রমণ, নৌকা ভ্রমণে যেতে পারবেন, কোনো অসুবিধা ইনশাল্লাহ নেই। তাছাড়া আল্লাহ তাআলা তো ভ্রমণ করতে বলেছেন, বলেছেন না জলে স্থলে, জলে স্থলে ভ্রমণ করতে বলেছেন, কোনো সমস্যা নাই। শুধু আমরা যে স্থলে ভ্রমণ করবো সেটা না, কিন্তু আমাদের দেখতে হবে যাতে আমরা নিজেদেরকে ঝুঁকির মুখে না ফেলে দিই। আবহাওয়াটা দেখতে হবে আমাকে। আর সমুদ্রের ক্ষেত্রে, সমুদ্র যেমন আছে না, অনেক মানুষ কিন্তু ওই যে কিছুদিন আগে ওই যে একটা ঘূর্ণিঝড় হলো, মোখা সম্ভবত নাকি, মোখা নামে একটা হলো না 6-7 মাস আগে, তো তখন দেখছিলাম যে শখ করে গেছে কক্সবাজার ভ্রমণে, মোখা দেখবে তাই। তো এটা আবার কেমন কথা হলো যে আমি দেখবো সমুদ্রের না, ওই সময় দেখবো সমুদ্র কেমন থাকে, সমুদ্রে নেমে কেমন হয়। আবার আরেকটা বিষয় সতর্কতার স্বরূপ বলছি, অনেকেই আপনারা ওই যে সমুদ্রে ভ্রমণে যে কক্সবাজারে যে অনেকে গোসল করতে নেমে অনেক দূর চলে যায়। এটাও কিন্তু আপনি যদি, এই যে দেখুন এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সবগুলো বিষয় কিন্তু আসবে। আপনি যদি নিজ কর্মের জন্য দায়ী হয়, এই ব্যাপারে আপনার ব্যাপারে কোনো দায়ী দায়িত্ব নাই। তখন যদি আপনি বলেন যে পানিতে ডুবে যে মারা গেল সে শহীদ, আর নিজেকে আপনি ধ্বংসের মুখে ফেললেন, এটা কিন্তু না। আপনি এত দূর গেলেন কেন? বিশেষ করে যখন ভাটা থাকে, জোয়ারের সময় কিন্তু আপনাকে কিন্তু টান দিয়ে কিন্তু এদিকেই নিয়ে আসবে পানি, কিন্তু ভাটার সময় কিন্তু ভিতরে নিয়ে যাবে আপনাকে। নামা যায়, বাট যদি আপনি একবারে কঠিন, খুবই বেশি ভিতরে চলে যান, তাহলে কিন্তু আপনাকে একবারে ঠেলে নিয়ে চলে যাবে ভিতরে। তখন কিন্তু আর শহীদ হওয়ার আশা করলে হবে না, কারণ আপনি নিজেকে নিজেই ধ্বংসের মুখে ফেলেছেন। এজন্য মোদ্দা কথা হচ্ছে পানিতে ভ্রমণের বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা আমাদেরকে সতর্ক করেছেন। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার হাদিস, যেটা 2 নাম্বার উনি উল্লেখ করেছেন, আনাবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মা'a তাহুরুন লা ইউনাজ্জিসু শাই, নিশ্চয় পানি হচ্ছে পবিত্র, এই পানিকে কোনো